আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয় নিয়ে ইউটিউবে একটা ভিডিও আপনি খুঁজে পাবেন না, এটা শিওর। বিষয়টা হলো, যারা গ্রাম থেকে ঢাকায় আসেন বা আসতে চাচ্ছেন, তারা ঢাকায় এসে কি কাজ করবেন, কি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভালো হবে, আবার যারা পড়াশোনা একেবারেই করেন নাই তাদের জন্য কোনটা ভালো হবে, সবই বলবো আজকের এই ভিডিওতে। কিছু লোক গ্রামে প্রচুর টাকার অভাবে পড়ে তারপর ঢাকায় আসে, আবার কেউ বাড়িতে থেকে এসএসসি বা ইন্টার পাস করার পর একটা সময় তাদের মনে হয় এবার কিছু করা দরকার, লেখাপড়া দিয়ে তেমন কিছু হবে না, আমার কিছু একটা করতে হবে, করে টাকা ইনকাম করে পরিবারের হাল ধরতে হবে। আবার একটা সময় পরিবার আর খরচ চালাইতে পারে না, তাই বাধ্য হয়ে ঢাকায় আসতে হয়। এটা প্রায় সব ছেলেদের সাথেই হয়। এই সময় আপনি যদি একটি ভুল সিদ্ধান্ত নেন, তাহলে আপনার জীবনে টাকার অভাব থেকে যাবে, সময় মতো কিছুই করতে পারবেন না। আমি দেখেছি, আমি যাদের সাথে পড়াশোনা করেছি তাদের মধ্যে অনেকের চাকরির বেতন মাত্র 9,000 টাকা, ওভারটাইম সহ 13-14 হাজার টাকা পাইতেও তাদের কষ্ট হয়। এটা একটা ভুল সিদ্ধান্ত। আজকাল 20,000, 25,000 বা 30,000 টাকা ইনকাম করা তেমন কঠিন কোনো ব্যাপার না। শুধু চাকরির জন্য ভালো একটা কোম্পানি বাছাই করতে হবে। টেক্সটাইল বা কিছু কোম্পানি আছে যারা বেতন কম দেয়, তাদের চাকরি আপনি করবেন না। কিছুদিন ধৈর্য ধরে খুঁজুন, কয়েকটা কোম্পানিতে ট্রাই করুন, অবশ্যই ভালো একটা চাকরি পাবেন। আপনারা গার্মেন্টস, সোয়েটারে ঢুকতে পারেন। চেষ্টা করবেন এমন একটা কাজ শেখার জন্য, যেটা শিখলে আপনি যদি এক সময় চাকরি ছেড়ে দেন, পরবর্তীতে আবার সহজে নিতে পারেন। এর জন্য সুইং, ফিনিশিং, লিঙ্কিং এইসবে ঢুকতে পারেন। আপনি যদি কোয়ালিটি, লাইট চেক ইত্যাদি আরও কিছু চাকরি আছে, এইগুলোর মধ্যে ঢুকলে হবে কি, একবার চাকরি ছাড়লে আপনি পরবর্তীতে আর চাকরি নিতে পারবেন না, নিলেও কষ্ট হবে। এই সব চাকরি আপনি লেখাপড়া ছাড়াও করতে পারবেন, করে এক সময় একটা ভালো পজিশনে যেতে পারবেন, ভালোভাবে আপনার জীবনটা চালিয়ে নিতে পারবেন। এই সব কাজ শিখলে, আপনি যদি গার্মেন্টসের সুইংয়ের কাজ শিখেন, তাহলে আপনি বিদেশ গিয়েও এটা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।